হ্যালো ফ্রেন্ড, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম এই 2 বছরের গল্প। আজ হচ্ছে আমার বাড়ির বার্থডে। তার মানে আজকের দিনে আমি গৃহপ্রবেশ করেছিলাম 2024 সালে। তো দেখতে দেখতে 2 বছর কেটে গেল। কীভাবে কেটে গেল বোঝা গেল না, কিন্তু 2 বছর হয়ে গেল। তার সাথে আর একটা কথা বলি, এই বাড়ি করার পিছনে অনেক কষ্ট, অনেক পরিশ্রম আছে। তো আমার একার দ্বারা না, আমার দাদাও সাথে আছে, দুইজনে মিলেই এটা করা। তো একটু ছোট্ট কাহিনী বলি। অনেক বছর 2024 অবধি আমরা ভাড়াই ছিলাম। তো ভাড়া থাকতে থাকতে অনেক বছরই হয়েছে, তো কখনো মাথায় আসেনি নিজের বাড়ি। তো চলো একটু একটু করে চেষ্টা করলাম। 2016-তে 2016 সালে জায়গাটা কিনলাম, এই 1.25 কাঠা মতো। তো জায়গাটা কেনার পর হাত পুরো ফাঁকা। কেন, যেইটুকুনি জোগাড় করেছিলাম, জমিয়েছিলাম, সব কিছু জমি কিনে রেজিস্ট্রি করতে বেরিয়ে গেছে। তো চলো, জমি কেনা হলো, সেটা একটা খুশি। কেনার আগে অনেকেই ভেবেছিল পারবো না বা কোনো কিছু, বাট করে দেখিয়েছি, পেরেছি। তারপরে বাড়ি করতে হবে। অনেকে বলেছিল যে ন্যানো বাড়ি করে নে বা কোনো কিছু। তো একটা টার্গেট ছিল যে নিজেরাই করবো, যতটুকুনি পারবো ততটুকুনি করবো। তো আজ সত্যি বলছি, কষ্টের ফল যদি তুমি ঠিকঠাক থাকো মিথ্যা হয় না, তার প্রমাণ হচ্ছে আমি, আমার বাড়ি। তো আবার সেই দুই ভাই মিলে আবার লেগে পড়লাম বাড়ি করার উদ্দেশ্যে। 2016 সালে জমি কিনেছিলাম। 2016-র পর আবার 2-3 বছর অফ জমি পড়েছিল। থাকতে 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 2018 থেকে একটু একটু করে জমিতে বাড়ির ভিত পুজো দেওয়া হয়। তারপর থেকে অল্প 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 করে বাড়ি তৈরি করতে 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 আজকে তোমরা দেখেছো 2024-এ গৃহপ্রবেশ করি। তো গৃহপ্রবেশ করবো, তো এখনও বাড়ির অনেক কাজ বাকি আছে। তারপরে দুই দিদিও অনেক সাথ দিয়েছিল বাড়ি করার সময়, গৃহপ্রবেশ করার সময়। তো সব সময় সাপোর্টিং দিয়ে গেছে, পুজো টুজো সব হয়েছে। তো তাদের কথা না বললেও না। তো তাই বলবো, কষ্ট করতে থাকো, সফল হবে। তার একটা উদাহরণ আমি দিলাম। তো দেখো, যতটা নিজেরা পেরেছি করেছি। বলবে না যে কেউ লোন নিয়ে করেছি। হ্যাঁ, লোন লাস্টের দিকে একটু পড়েছিল দরকার, তা বলে পুরো বাড়ি করার জন্য না, একটু গ্রিল ফিল দেওয়ার জন্য। তো অল্প সামর্থ্য, তো সেইটা এখনও দিচ্ছি অল্প অল্প করে। তো এটাই বলবো, হাল ছেড়ো না। যেটা তুমি টার্গেটে রেখেছো সেটা পূরণ করার পুরো চেষ্টা করো, তো নিশ্চয়ই হবে। কোনো কিছু অত সহজে পাওয়া যায় না, কিন্তু এইটা করতে গিয়ে অনেক বাধা আসে, বিপত্তি আসে। সব কিছু এড়িয়ে তোমাকে নিজের কাজটা, লক্ষ্যে থাকতে হবে, যেরকম আমরা থেকেছিলাম। আর সত্যি কথা বলছি, মনে খুশি হয়, গর্ব হয়, সব কিছু হয়। আজকে দেখতে দেখতে যেহেতু বললাম 2 বছর, আজকের দিনেই ঘরে ঢুকেছিলাম, আজ থেকে থাকা শুরু হয়েছিল। তো এত বছর যেহেতু ভাড়া বাড়িতে থেকে এসেছিলাম, যে বাড়িতে থেকেছিলাম সেই বাড়ির লোকজনও, বাড়িওয়ালা দাদারাও খুব ভালো ছিল। তো তাদের কথা না বললেও না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এত বছর হয়তো নিজের মা বাবা দেখে যেতে পারলো না, বাট তারাও হয়তো প্রত্যেকে আশীর্বাদ দিয়েছিল যে কষ্টের ফল বৃথা যাবে না। তো কোনো কিছু অত সোজা না। তুমি সোশ্যাল মিডিয়াতেও কাজ করছো, হয়তো ভাবছো আমার ভিডিও ভিউ আসে না, খুব কম আসে, আমি জানি, কিন্তু লেগে থাকতে হবে, কোনো কিছু হাল ছিল না। তো আজকে আমি ছোট্ট গল্পটা বললাম আমার বাড়ি থেকে। তোমরা নিশ্চয়ই দেখেছো আমার অনেক ভিডিওতে যে বাড়ি। তো আজকে এই গল্পটা বললাম, কষ্ট করলে কেষ্ট মেলে, কিন্তু সব কিছুর একটা টাইম আছে, টাইমের আগে কিছু হয় না। তো স্বপ্নটা দেখেছিলাম, সত্যিটা হয়েছিল 2024 সালে। তাই বলবো, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো কাজে কষ্ট করতে থাকো। তোমার পিছনে কেউ যদি না থাকে, ভগবান আছে। তো তাই বলবো, হাল ছেড়ো না, লেগে থাকো। একদিন না একদিন নিজে পরিশ্রমের ফলটা ঠিক পেয়ে যাবে। তো এই ভিডিওটা তোমাদেরও কেমন লাগলো
তো জানিও। করলাম যেহেতু একটু খুশির মুহূর্ত যে হয়েছে 2016-তে জমি কেনার পর তারপরে বাড়ি, তো তাই চলো নিজের বলতে এতটুকুনি অ্যাসেট করতে পেরেছি, তো এটাই অনেক। কোনো হেল্প ছাড়া, কোনো সাপোর্টিং ছাড়া দুই ভাই মিলে যতটা করেছি ততটাই অনেক। তো এটুকুনি বলবো, কষ্ট করো, একজন আছে সে দেখছে, ফল ঠিক পাবে। এই বলে ভিডিওটা শেষ করলাম। টাটা।